Allahu 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 Allah Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام محبة الشهيد درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هر دم از ما صد درود و صد سلام هر دم از ما صد درود و صد سلام بر رسول و آل و اصحابش تمام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিরাজনগর মধ্যপাড়া কবরবাসীর মাগফিরাত কামনায় ও যুবক বৃন্দের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ মুহূর্তে উপস্থিত থাকার হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত এবং সামাজিকতা সম্পর্কে আলোচনা করেছেন। দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বর আল্লাহর ইবাদত, দুই নম্বর সামাজিকতা। এই জগতে কোন মানুষের পক্ষে একা চলা সম্ভব না। কি বলেন? কেউ একা চলতে পারবে? সম্ভব না। অনেকে হয়তো আল্লাহর ইবাদত করে না, আছেন এমন মানুষ? ইবাদত করে না ঠিক, কিন্তু একা একা সমাজের মধ্যে বসবাস করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আল্লাহর ইবাদতের কথা প্রথম বলতেছেন, ওয়াবুদুল্লাহ, ও জগতের মানুষ আমি আল্লাহর ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা বাবার সাথে সুন্দর আচরণ করা ইবাদত আবার সামাজিকতা উভয়টাই, ঠিক না ঠিক? যেমন ইবাদত আবার সামাজিকতা। যেই সন্তান মা বাবার কথা মানে না, শুনে না, মা বাবার অবাধ্য সন্তান, ওই সন্তানগুলোকে সমাজের চোখে ভালো দেখে না, ঠিক নেই? আর যে সন্তানগুলো মার সেবা করে, বাবার সেবা করে, এই সমাজের মধ্যেও তারা ভালো, আমার আল্লাহর কাছেও তারা ভালো। কবি বলেন, খিদমতে মা দরপেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। সকাল সন্ধ্যা তুমি তোমার মা বাবার সেবা করো, মা বাবাকে সন্তুষ্ট করো, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গার মধ্যে তোমার সুনাম অর্জন হয়ে যাবে। দুনিয়াতেও তার সুনাম হবে, আখিরাতেও কি হবে? সুনাম হবে। ও আমার প্রাণের ভাইয়েরা, মানুষগুলো যখন জমিনের মধ্যে আসে, সর্বপ্রথম তার উপরে সাবালেক হওয়ার পরে আল্লাহর হক, কার হক? আল্লাহ তাআলার বিধি বিধানগুলো যখন যেখানে যেমন ভাবে আছে ওই রকম ভাবে তাকে পালন করতে হবে। এর মধ্যে কোনো বেশকম করা যাবে না। সরকারে দো আলম তাজদারে মদিনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে, ঠিক না ঠিক? কিছু মানুষ আছে আল্লাহকে মানে, রাসূলের তরিকা মানে না। আল্লাহর ভালোবাসা বলে, রাসূলের ভালোবাসার কথা বলে না। কোন মানুষের তার ঈমান পরিপূর্ণ হতে হলে যেমন ভাবে নাকি আল্লাহর ভালোবাসা লাগবে, তেমন ভাবে আল্লাহর নবীর ভালোবাসাও লাগবে। কি বলেন? শুধু আল্লাহর ভালোবাসা দিয়ে আর চলবে না, আল্লাহর নবীর ভালোবাসাও লাগবে। আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর নবী যেভাবে বলেছেন ওইভাবে, বেশ কম করলে চলবে না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর রাসূলকে ভালোবাসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। একজন মানুষ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না
যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রতি তাহার ভালোবাসা তার সকল চাহিদার ঊর্ধ্বে না হবে। যত চাহিদা আছে সকল চাহিদার থেকে আল্লাহর নবীর ভালোবাসা তার বেশি হতে হবে। আর এক হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার মা বাবা আত্মীয় স্বজন জগতের সকল মানুষের তুলনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা তার বেশি হতে হবে। কার প্রতি ভালোবাসা বেশি হতে হবে? কথা বুঝতেছেন না? আল্লাহর রসুলের প্রতি জগতের সকল ভালোবাসার তুলনায় রসুলের ভালোবাসা বেশি হতে হবে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হবে। রসুলের প্রতি যদি তার ভালোবাসার দুর্বল থাকে তাহলে সে মুমিন দুর্বল। তাহলে সে মুমিন কেমন? দুর্বল মুমিন। সবল মুমিন হতে হলে রাসূলের প্রতি তার ভালোবাসা বেশি হতে হবে। আর তার জ্বলন্ত প্রমাণগুলো হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেখায় গেছেন। জ্বলন্ত প্রমাণ সাহাবীরা দেখায় গেছেন যে জগতের সকল ভালোবাসার তুলনায় রাসূলের প্রতি ভালোবাসা বেশি। উহুদের যুদ্ধের নাম শুনছেন না আপনারা? উহুদের যুদ্ধের মধ্যে এক মহিলার, কাফির মহিলা, তার 2টা ছেলে সন্তান ছিল, 2টা ছেলে সন্তান মারা গেছে। এক মহিলার 2 ছেলে সন্তান কাফের উহুদের যুদ্ধের মধ্যে মারা গেছে। মহিলাটা নিঃসন্তান, তার স্বামীও মারা গেছে, সন্তানও মারা গেছে। মনের মধ্যে কষ্ট অনেক বেশি না? আসছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মারার জন্য। মুসলমানদেরকে মারতে আসিয়া তার পরিবারের স্বামীও হারাইল, সন্তানও হারাইল। স্বামীও শেষ, সন্তানও শেষ। এখন মহিলা খোঁজ খবর নিল, আমার সন্তানগুলোকে কে হত্যা করছে, আমার সন্তানকে। অনেক তথ্য তালাশ করার পরে সে সংবাদ পাইছে আমার সন্তান দুটোকে যে হত্যা করছে তার নাম আসেম। কি নাম? আসেম। মহিলা মক্কা তাকিয়া পুরস্কার ঘোষণা করলো, আমার সন্তান হত্যাকারী আসেমের মাথা যে আমার নিকট আনিয়া দিতে পারবে আমি তাকে 100 ওট হাদিয়া দিব, পুরস্কার দিব। একটু ওদেরকে বলেন, কথা কম বলতে। ওই 2 মহিলার, ওই 2 সন্তানের মা পুরস্কার ঘোষণা করলো, আমার ছেলের হত্যাকারীর মাথা যে আনিয়া দিতে পারিবে আমি তাকে 100 ওট পুরস্কার দিব। 100 ওট 4টিখানি কথা না, আরবের প্রধান সম্পদ ওট তৎকালীন যুগে ছিল। এখনো উটের মূল্য অনেক। মরুভূমিতে চলাফেরা করার জন্য মরুভূমির যানবাহন, মরুভূমির জাহাজ বলা হতো ওট। ওট ছাড়া আরবের মানুষ চলাফেরা করতে পারতো না। 100 উট দিব যে আসেমের মাথা আনিয়ে দিতে পারবে। আসেম তো মদিনায়। আসেম কোথায়? মদিনার মধ্যে। 100 উটের লোভে পড়িয়া একজন সাহসী বীর তৈরি হয়ে গেছে। সে অনেক চিন্তা করতেছে, মুসলমানদেরকে আনতে হলে, আসিমের মাথা আনতে হলে স্বাভাবিকভাবে আনা যাবে না, শত্রুর প্রকাশ করিয়া আসিমকে আনা যাবে না, মুসলমানদের বন্ধু না সাজিয়া মুসলমানদের ভিতর থেকে আসিমকে আনা যাবে না। ওই কট্টর কাফের তার কয়েকটা বন্ধু নিয়ে প্রস্তুত হয়ে গেল মদিনার দিকে। যাইতে 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 সরকারে দো আলম তাজদারে মদিনা
সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া হাজির। যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক এলাকার থেকে আসিয়াছি, আমরা নিজেরা নতুন মুসলমান, আমরা নিজেরা নতুন মুসলমান, তেমন কোনো কিছুই জানি না। আমাদের এলাকার মধ্যে অনেক মুসলমান আছে, ইসলামের বিধিবিধান সম্পর্কে তাদের কোনো জানা নাই, কিভাবে নামাজ পড়তে হবে কোনো কিছুই জানি না, সূরা কেরাত নামাজের দোয়া কোনো কিছুই জানি না। আমাদেরকে দ্বীনের তালিম দেওয়ার জন্য, তাওহীদের তালিম দেওয়ার জন্য কয়েকজন সাহাবী যদি আপনি আমাদের এলাকার মধ্যে পাঠান, তাহলে আমাদের এলাকার মধ্যে যাইয়া তারা দ্বীনের তালিম দিবে, কোরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, দ্বীনের মূল বিষয়বস্তুগুলো তারা আমাদেরকে শিক্ষা দিবে। তবে আমাদের একটা দরখাস্ত, আপনার যে একজন সাহাবী আছে আসেম, উনি খুব ভালো বক্তা, মানুষকে সুন্দর করে দ্বীনের কথাগুলো বোঝাতে পারে। আপনি যাদেরকে পাঠাইবেন ওনাদের সাথে কিন্তু হযরতে আসেমকেও সাথে দিয়া দিবেন। কি সুন্দর প্রস্তাব, কি বলেন? প্রস্তাবটা কত সুন্দর না? আমাদের এলাকায় কয়েকজন আপনার এখান থেকে সাহাবী পাঠাবেন, তারা যাইয়া আমাদেরকে, আমাদের এলাকাবাসীদেরকে কোরআন শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, নামাজের দোয়া মাসাইল শিক্ষা দিবে। তবে আমাদের একটা আবদার, আপনার যে একজন সাহাবী আছেন তাকেও আমাদের সাথে পাঠাইবেন, সে এক সুন্দর কথা বলতে পারে, ভালো বক্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না সামনে কি হবে। রাসূল জানতেন সামনে কি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কথা বিশ্বাস করেছেন। ওদের কথা বিশ্বাস করিয়া কোন কোন রাওয়ায়াতে আছে 6 জন, কোন রাওয়ায়াতে 10 জন, দুইটা রাওয়ায়াত পাওয়া যায় তারিখের কিতাবের মধ্যে। এক রাওয়ায়াতে 6 জন আর এক রাওয়ায়াতে 10 জন সাহাবী। তাদের সাথে পাঠাইলেন, যাও তোমরা যাও। তারা যে এলাকার থেকে আসছে ওই এলাকার মধ্যে যাইয়া তোমরা তাদেরকে কোরআন শিক্ষা দাও, নামাজের মাসাইল শিক্ষা দাও, নামাজের দোয়া শিক্ষা দাও, কিভাবে নামাজ পড়তে হবে ওইগুলো তাদেরকে শিক্ষা দাও। 6 জন বা 10 জন সাহাবী রওনা হয়ে গেল। যাইতে 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 নির্জন একটি এলাকা, ওই এলাকার মধ্যে একটি বড় পাহাড়, পাহাড়ের নাম তারিখের কিতাবের মধ্যে আসছে ফাদফাদ। ওই ফাদফাদ পাহাড়ের নিকট যখন নাকি গেল, আরব থেকে যেই লোকগুলো, তারা মক্কার থেকে যেই লোকগুলো তারা আসলো, মক্কার লোকগুলো বলতেছে, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। কি করব? যুদ্ধ করব। আমরা তোমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য আনি নাই, নামাজ শিক্ষা করার জন্য আনি নাই, দ্বীনের কোনো বিষয় শিক্ষা করার জন্য আনি নাই। আমরা মুসলমান না, আমরা কাফির। আমরা তোমাদেরকে হত্যা করে এই আসিমের লাশ মক্কার মধ্যে নিয়ে যাব, এই জন্য আমরা এখানে তোমাদেরকে নিয়ে আসছি। আমাদের থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা তোমাদের নেই। তবে মনে রাখিও, যদি যুদ্ধ না করিয়া আমাদের কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমরা তোমাদেরকে কোনো কিছুই করব না। মক্কায় আমাদের নেতৃবৃন্দ যারা আছে ওদের কাছে নিয়া তোমাদেরকে জমা করে তাদের থেকে আমরা কিছু টাকা পয়সা গ্রহণ করব। তাদের দলনেতা ছিলেন হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু। হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না না না, হতে পারে না। তোমরা প্রথমে বিশ্বাসঘাতকতা করেছো, তোমাদের কোনো কথা আমরা শুনবো না। ও আমার সাথীরা শোনো, আমাদের শাহাদত নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের শাহাদত নিশ্চিত, এখন আর কোনো সন্দেহ নাই যে আমরা শহীদ হয়ে যাব। তবে তোমাদের কাছে মাথা নত করে নয়, তোমাদের কাছে
মাথা নত করে নয়, যুদ্ধ করতে 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 শহীদ হব, তোমাদের কাছে মাথা নত করে শহীদ হব না। ওই 6 জন সাহাবী, তাদের সাথে যে অস্ত্র ছিল, অস্ত্র নিয়ে তাদের বাহিনী ছিল আরো অনেক। আগেই তারা শত শত লোক ওই পাহাড়ের চূড়ার মধ্যে তারা জমা করে রেখেছে। কোন কোন কিতাবের মধ্যে আছে 1400, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে 1000 চেয়ে বেশ কম, বিভিন্ন রিওয়ায়াত আছে। আর সাহাবায়ে কেরামের সংখ্যা সর্বোচ্চ রিওয়ায়াত হলো 10 জন। কয়জন? এতগুলো শত্রুর সাথে 10 জন কি কুলায় উঠতে পারে? সম্ভব না। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে 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 এর মধ্যে 3 জন শাহাদাত বরণ করেছে। 3 জনের মধ্যে একজন হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু। একজন কে? হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনিও শাহাদাত বরণ করে ফেলেছেন। তবে যুদ্ধের আগে তিনি জানতে পেরেছেন ওই যে তিনি উহুদের যুদ্ধের মধ্যে 2 জন যুবককে হত্যা করেছিলেন, ওই যুবকের মা সে পুরস্কার ঘোষণা করেছে, আসিমের মাথা যে আনিয়া দিতে পারিবি, আসিমের মাথা যে আমার কাছে আনিতে পারিবি, আজ তাকে আমি 100 উট পুরস্কার দিব। 100 উট কি করব? পুরস্কার দিব। হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ শুরু করার পূর্বে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমরা যে কঠিন বিপদের মধ্যে আছি, আমাদের সংবাদটা আপনি দয়া করিয়া ওহীর মাধ্যমে আপনার হাবিবকে জানাই দিন। আপনার হাবিব তো আমাদেরকে পাঠাইছে যুদ্ধ করার জন্য না, আমাদেরকে পাঠাইছে তাদের সাথে যাওয়ার জন্য, তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ঠিক না বেটি? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার হাবিবকে জানাই দিলেন। তারপরে যখন নাকি আসিম জানলো, তার মাথাটা কাটিয়া ওই মক্কার মধ্যে নিয়ে যাবে, ওই নারী তাদেরকে 100 উট পুরস্কার দিবে। আসিম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আমার শাহাদাত নিশ্চিত, তবে ওই কাফিরদের পুরস্কারের কারণ আপনি আমার দেহকে বানায়েন না, আমাকে শহীদ করেন। আমি শাহাদাতের মর্যাদা চাই, জান্নাতের মধ্যে শহীদ হয়ে যেতে চাই, তবে আমার মাথা নিয়ে, আমার দেহ নিয়ে ওই কাফের গোষ্ঠী যেন পুরস্কার নিতে না পারে। আল্লাহ দয়া করে আপনি এমন ব্যবস্থা করিয়া দিন। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে 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 ওনার কাছে যতগুলো তীর ছিল সব তীর শেষ হয়ে গেছে। ওনার হাতের তরবারি দিয়ে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে তরবারি পর্যন্ত ভেঙ্গে গেল। সর্বশেষ হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে ফেলেছে। যখন শাহাদাত বরণ করে ফেলেছে, হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ ময়দানের মধ্যে পড়ে আছে। কাফেররা তো খুশি, আসিমের দেহ থেকে তার মাথাটা কাটিয়া হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক কাটিয়া মক্কা যাবে, আর 100 উট পুরস্কার তারা নিবে। খুশি। আসিম তো আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আমার দেহ, আমার মাথা নিয়ে যেন কাফের গোষ্ঠী খুশি না হতে পারে, পুরস্কার না হতে পারে। আমার জীবনের সর্বশেষ চাওয়া পাওয়া হলো আপনার কাছে। আল্লাহ দোয়া এমন ভাবে কবুল করলেন, তারা মাথা কাটার জন্য প্রস্তুত হয়ে আসতেছে। আয়েশা দেখে হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুর পুরা দেহ মৌমাছি এমন ভাবে ঘিরে ফেলছে, যেমন মনে হচ্ছে এইটা একটা মধুর চাক। হেকায়েতে সাহাবার মধ্যে ঘটনা আসছে, লাশ আর খুঁজে পাওয়া যায় না, যেমন দেখা যাচ্ছে মাটির মধ্যে একটি মধুর চাক, একটা মৌচাক বসে আছে। তারা চিন্তা করলো, ঠিক আছে, এগুলো হয়তো বা এখন আসছে মৌমাছিগুলো,
রাতের বেলায় তো আর তা থাকবে না। যখন রাত হয়ে যাবে, মৌমাছি চলে যাবে, তখন আসিমের দেহ থেকে তার মাথাটা আমরা কাটিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যার দিকে এমন বৃষ্টি দিয়েছেন, মুষলধার বৃষ্টি। এই বৃষ্টিতে হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ কোথায় চলে গেছে কেউ টেরও পায় না। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ কোথায় যে চলে গেছে কেউ কি পায় নাই, টের পায় না। আসিমকে তারা যুদ্ধ করে মারলো, হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুকে যে শাহাদাত বরণ করাইলো। তারা যে মক্কায় যে পুরস্কার নিবে, পুরস্কারের তো শর্ত ছিল আসিমের মাথা নিতে হবে। ঠিক না বে ঠিক? কষ্ট করলো, কিন্তু হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুর মাথার খুঁজে পেল না। ঠিক না বে ঠিক? ও আমার প্রাণের ভাইরা, হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে। ঠিক না বে ঠিক? ঈমান পরিপূর্ণ হতে হলে আল্লাহর ভালোবাসা লাগবে, আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। আল্লাহর নবীর ভালোবাসায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। আল্লাহর মহব্বতে যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। তাহলে এই ভালোবাসা পূর্ণ, আর না হয় ভালোবাসা পূর্ণ হবে না। শরীয়তের বিধিবিধানের মধ্যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু এই ভালোবাসা শুধু ঠোঁটের ভালোবাসা না, কাজে কর্মের ভালোবাসা হতে হবে। ঠিক না বে ঠিক? একজন আল্লাহর ওলি স্বামী স্ত্রীর ভালোবাসা বুঝাতে দিয়া কিতাবের মধ্যে একটি ঘটনা আছে। কোন এক স্ত্রী স্বামীর ভালোবাসার তসবিহ পড়ে। কি পড়ে? যায় নামাজের মধ্যে বসিয়া তসবিহ লিয়ে পড়ে, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি। কি পড়ে? ভালোবাসার তসবিহ পড়ে। স্বামী বলে গেছে দুপুরে মেহমান আসে, বাজার পাঠাইতেছি, সুন্দর করে রান্না করে মেহমান নিয়ে এসে খাইব। বাজারে গিয়ে সুন্দর করে মাছ গোস্ত সব পাঠাইছি। দুপুরে আইসে মেহমান নিয়ে খাবারের জন্য। দেখে বেগম সাহেবা যায় নামাজ বিছাইয়া তসবিহ নিয়া ভালোবাসার কি পড়ে? তসবিহ পড়ে। বাজার কোথায়? বেগম। বাজার কোথায়? বেগম। ব্যাগের মধ্যে মাছ এখনো রয়েছে সকালের। সকালে যে মুরগ কিনে দিছে, মুরগ এখনো ব্যাগের ভিতরে। বেগম সাহেবা যায় নামাজ নিয়া ভালোবাসার তসবিহ পড়ে, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি। ও আমার প্রাণের ভাইয়েরা, একটি হলো ভালোবাসার তসবিহ পড়া, আর একটি হলো ভালোবাসার তসবিহ না, স্বামী যা বলে তা পালন করা। ঠিক না বেঠি? ভালোবাসার তসবিহ তো স্বামী চাই নাই, স্বামী ভালোবাসার তসবিহ চাইছে। তোমার ভিতরে যদি স্বামীর প্রকৃত ভালোবাসা থাকতো, যায় নামাজ নিয়ে ভালোবাসার তসবিহ পড়তে হইতো না। স্বামী সকালবেলা বাজার পাঠাইছি, বাজারগুলো রান্না করিয়া একটার আগে তুমি সব খাবারের টেবিলের মধ্যে রেডি রাখতা। এই ছিল তোমার ভালোবাসার প্রকৃত প্রমাণ। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তসবিহ পড়লে চলবে না। মাথার মধ্যে রসুলের ভালোবাসার সাইনবোর্ড লাগাতে হবে। ঠিক না বে ঠিক? চেহারার মধ্যে রসুলের ভালোবাসার সাইনবোর্ড লাগাতে হবে, শরীরের মধ্যে রসুলের ভালোবাসার সাইনবোর্ড লাগাতে হবে, খাবারের মধ্যে রসুলের ভালোবাসা ঢুকাতে হবে, ঘরের ভিতরে রসুলের ভালোবাসা ঢুকাতে হবে, বিয়ে শাদীর মধ্যে রসুলের ভালোবাসা ঢুকাতে হবে। তো কুজা ও সুন্নতে আহমদ কুজা,
তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু ওয়া তানাজবাত তুরা তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা ওয়া তানাজবাত তুরা তুমি কোথায়, রসুলের সুন্নত কোথায়, আর রসুলের সাথে তোমার কেমন মহব্বত, কেমন তোমার ভালোবাসা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খেলাফে পয়ম্বর কাসেরা গুজিদ, খেলাফে পয়ম্বর কাসেরা গুজিদ কে হরগজ বমঞ্জিল না খাহাদ রসিদ। পয়গম্বরের তরিকার বাহিরে চলিয়া দুনিয়া পরকাল কোথাও তুমি তোমার গন্তব্যস্থানে তুমি পৌঁছতে পারবে না। ও আমার প্রাণের ভাইরা, 4 বছর পরে পরে বিশ্বকাপের খেলা হয় কি হয় না? 4 বছর পরে পরে বিশ্বকাপের খেলা হয়। আমি যদি আর্জেন্টিনাকে মহব্বত করি, ভালোবাসি, আর্জেন্টিনার গেঞ্জি আমার গায়ের মধ্যে লাগায় দেই কি দেই না? আর্জেন্টিনার পতাকা আমার বাড়ির ছাদের উপরে উঠাই। বাড়ির মধ্যে যেই গাছ সবচেয়ে বড় লম্বা, ওই গাছের চূড়ার মধ্যে, গাছের আগার মধ্যে আর্জেন্টিনার পতাকা উড়াই আমি বুঝাই আমি আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে আমি ভালোবাসি। ঠিক না বে ঠিক? আমি যদি ব্রাজিলের সমর্থক হয়ে থাকি, ব্রাজিলের গেঞ্জি আমার গায়ের মধ্যে লাগাই, ব্রাজিলের পতাকা আমার বাড়ির সর্বোচ্চ গাছের উপরের মধ্যে লাগাই। ঠিক না বে ঠিক? আমি যদি জার্মানির সমর্থক হয়ে থাকি, জার্মানির গেঞ্জি গায়ের মধ্যে লাগাই, জার্মানির পতাকা আমার বাড়ির উপরে উঠাই। ঠিক না বে ঠিক? এই তো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে নাকি কোন দিকে জানি এক লোক কয়েক কিলো লম্বা জার্মানের পতাকা বানাইছে, পত্রিকাতে আসছে। জমি বিক্রি করিয়া জার্মানের পতাকা বানাইছে কয়েক কিলো লম্বা। হ্যাঁ, 3 কিলো লম্বা, আমার তো মনে নাই। 3 কিলো লম্বা একটা পতাকা বানাইতে কি পরিমাণ কাপড় লাগবে বুঝেন? জমি বিক্রি করিয়া গরিব মানুষ বানাইছে কেন? জার্মানকে ভালোবাসে, জার্মানের দেশকে ভালোবাসে, জার্মানের খেলোয়াড়দেরকে ভালোবাসে, এই জন্য জার্মানের পতাকা 3 কিলো বানাইছে। ঠিক না বেঠি? সংবাদ জার্মান পর্যন্ত পৌঁছে, তার জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করার ঘোষণাও তারা দিয়েছে। ওইটা আমার বলার উদ্দেশ্য না। ও আমার প্রাণের ভাইয়েরা, জার্মান বলেন, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, একটাও তো মুসলিম দেশ না। ঠিক না বে ঠিক? একটাও মুসলিম দেশ না। ওই অমুসলিম দেশগুলোকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন। অমুসলিমকে মহব্বত ভালোবাসার কারণে না জানি হাসরের ময়দানে আমার আল্লাহ বলে ফেলে, তুমি তো জমিনের মধ্যে মুমিনকে মহব্বত করো নাই, ভালোবাসো নাই, তোমার হাসর হবে তুমি যাদেরকে মহব্বত করেছো, ভালোবাসছো তাদের সাথে। ফেস লাগতে পারেনি, মাইক ডিস্টার্ব করেনি। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি যদি সত্যিকারের আল্লাহর নবীকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহর নবীর পতাকা আমার মাথার মধ্যে থাকবে। ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাইনবোর্ড আমার চেহারার মধ্যে থাকবে। ঠিক না বেঠি? ও আমার প্রাণের ভাইয়েরা, তুমি যদি আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসা নিয়ে গায়ের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি লাগাতে পারো, যার সুপারিশ ছাড়া হাসরের কঠিন ময়দানে কেউ জান্নাতি হতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। হাউজে কাউসারের পানি যার সুপারিশ ছাড়া হবে না। হাউজে কাউসার একমাত্র আল্লাহ একজনকেই দান করছেন, দ্বিতীয় কাউকে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কোরআনে বলছেন,
أعوذ بالله من الشيطان الرجيم إنا أعطيناك الكوثر হাবিব আমি আপনাকে বলতেছি হাউজে কাউসার একমাত্র আপনাকে দান করেছি হাউজে কাউসারের মালিক একমাত্র আপনি হাসরের কঠিন ময়দানে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না এই হাউজে কাউসারের পানি আপনার নিজ হাতে আপনি আপনার উম্মতদেরকে খাওয়াইবেন হাউজের কাউসারের পানি চাননি ব্রাজিলের গেঞ্জি দিয়া আর্জেন্টিনার গেঞ্জি দিয়া জার্মানির পতাকা উপরে উঠাইয়া সম্ভব হবে না রাগ করতে পারবেন জীবনে আর দাওয়াত না হয় না দিবেন এতটুকুই তো যদি হাউজে কাউসারের পানির প্রয়োজন পড়ে হাউজে কাউসারের মালিক যিনি তার সাইনবোর্ড মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত ফিট করতে হবে হাউজে কাউসারের পানি যিনি পান করাইবেন হাউজে কাউসারের মালিক যিনি উনি যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে হাউজে কাউসারের পানি আমার নসিব হবে উনি যদি সন্তুষ্ট না হয় হাউজে কাউসারের পানি আপনার আমার নসিবে হবে না ইন্না আ'তাইনাকাল কাউসার নবী গো আমি আপনাকে একমাত্র কাউসার দান করেছি আপনার এতিম উম্মত গরে আপনি পানি পান করাইবেন হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো তার পানি পিপাসা লাগবে না এজন্য কাউসার চাইতো সবাই কি লাগবো সাইনবোর্ড লাগবে হানতে শুরু কইরা একেবারে ফায়ার ফাতা পর্যন্ত আল্লাহু আকবার অনেকের পায়ের পাতার মধ্যে মুমিনের সাইনবোর্ড না বদ্দিনের সাইনবোর্ড লুঙ্গি যে পরে মনে হয় যেমন রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্ব নিছে ইলাই আপনাদের বিরাজনগর না থাকতে আমাদের এদিকে আছে দুই একজন সবাই না লুঙ্গি যে পরে মনে হয় যেমন রাস্তা পরিষ্কার করার দায়িত্ব নিছে রাস্তা পরিষ্কার করিয়া যায় ও আমার ভাই রাগ করবেন না আল্লাহর নবীর কথা মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার পুরুষের টাকনুর নিচে যেই কাপড় থাকবে দাঁড়ানো অবস্থা এবং চলার অবস্থার মধ্যে টাকনুর নিচে যদি কোনো কাপড় থাকে তাহলে ওই টাকনু জাহান্নামী হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কাটিয়া শুধু টাকনুকে জাহান্নামে দিব না দিলে সারা ঢই দিব মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার টাকনুর নিচের অংশ যেই কাপড় থাকবে ওই টাকনুটা জাহান্নামের মধ্যে যাবে দাঁড়ানো অবস্থায় এবং হাঁটার অবস্থায় দুই অবস্থায় কয় অবস্থায় দাঁড়ানো এবং হাঁটা এখন বসে রয়েছেন একেবারে পাটা ঘুইরা বসছেন যাতে শীত না লাগে এমন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি বলতেছিলাম হ্যাঁ সাইনবোর্ড মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীজির সাইনবোর্ড লাগবে রাজি আসি তো সবাই আল্লাহু আকবার অনেক মা বোনেরা আছেন এখনো কথা শুনতেছেন হয়তোবা সজাগ থাকিয়া স্বামীর চেহারার মধ্যে নবীজির সাইনবোর্ড লাগুক রাজি না স্বামীর চেহারার মধ্যে নবীজির সাইনবোর্ড লাগুক তা রাজি না ও আমার মা বোন আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাইছি আমি পুরুষের সৌন্দর্য দান করেছি দাড়ি দিয়া আর নারীদের সৌন্দর্য দান করেছি মাথার চুল দিয়া নারীদের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন চুলের মাধ্যমে
পুরুষের সৌন্দর্য দান করেছেন দাড়ির মাধ্যমে। মা বোনগু, স্বামীকে দাড়ি রাখলে যেই পরিমাণ নেককার দেখা যায়, যেই পরিমাণ ভালো দেখা যায়, দাড়ি ছাড়া পুরুষকে ওই রকম সুন্দর মানায় না। আপনারা বলতে পারেন হুজুর দাড়ি ছাড়া ওই বালা দেখা যায়। ভালো আর মন্দ বুঝার মতন একটু জ্ঞান লাগে। সব ভালো সবাই বুঝে না, আর সব মন্দ সবাই বুঝে না। যেমন একটা উপমা দেয় আপনাদের সামনে, উপমাটা দিলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর থাকে এবং কোন প্রাণীর ছবি থাকে। যেই ঘরের মধ্যে কুকুর থাকে এবং কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি, কোনো সিনারি নয়, প্রাণী বুঝতে হবে, কোনো প্রাণী, যেই জীবের আত্মা আছে এমন ছবি যেই ঘরের মধ্যে থাকে অথবা কুকুর থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। এই হাদিসের তাশরীহ করতে যে মুহাদ্দিসিনে কেরাম লম্বা চূড়া ব্যাখ্যা লিখেছেন। কুকুরের শক্তি বেশি না আল্লাহর রহমতের ফেরেশতার শক্তি বেশি? ছবির শক্তি বেশি না আল্লাহর ফেরেশতার শক্তি বেশি? এত বেশি শক্তি হইয়া তারা কেন আসে না? হুকুম তো নাই ঠিক। কথাটা বোঝার জন্য একটি উপমা আছে, ওই উপমাটা সামনে আসলে কথাটা আরো পরিষ্কার হয়ে যাবে। কখনো কখনো গরু মইরা জায়গা নি, মারা যায়নি? গরু মারা গেলে আপনাদের বিরাজনগর এলাকার মধ্যে মুসি সামার আছে কিনা জানি না, আমাদের তেলিয়াতে আছে। ওদের বাড়িতে খবর বললে ওরা আসিয়া মরা গরুটা নিয়ে যায়, চামড়াটা ওরা ব্যবহার করে, বাকিটা এমনই ফালাইয়া রাখে। পরে এই যে মরা গরুটা ফালাইয়া রাখলো, এটা কি এমনি থাকে না কেউ খায়? কি বলেন, খায়? কুকুরে খায়, শিয়ালে খায়, শকুনে খায়, খায় কি খায় না? প্রথম দিন তার থেকে তেমন দুর্গন্ধ পাওয়া যায় না। একদিন গেলে তখন তার গন্ধ মোটামুটি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 2 দিন পরে এই মরার কিনারা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ঠিক না বে ঠিক? এখন আপনাদের বিরাজনগর এলাকার মধ্যে সর্বসম্মতিক্রমে এমন 2-4-5 জন লোক পাওয়া যাবে না যাদের শরীরের শক্তি অনেক বেশি? এমন শক্তিশালী 5 জন 10 জন লোক ওই মরা গরুর কিনারে পাশে এমন সুন্দর করে একটা সোফার চেয়ার দিয়া উপরে ফ্যান লটকাইয়া মরা গরুর পাশে নিয়ে বসায় দিলি থাকতার বনি কন্যা। কেন? এলার শরীরে কি শক্তি কম আছে? 15 জন কিলাই এলের হুতাই তো না। ঠিক না বে ঠিক? এমন লোক আছে না শক্তিশালী? 15 জন কিলাইও তাকে কাহিল করতে পারবে না। কিন্তু এই শক্তিশালী লোকটা এত শক্তি নিয়া এত সুন্দর সোফার চেয়ার, আবার উপরে ফ্যান ঘুরে, এমন জায়গার মধ্যে তার শক্তি নিয়ে কেন বসতে পারে না? শক্তি কোথায় গেল? এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধের কারণে ওই বীর বাহাদুরের সকল শক্তি এই দুর্গন্ধের কাছে ফেল। ঠিক নি? কিন্তু যারা খায়, কুকুরে, শিয়ালে, শকুনে, এদের নাকের মধ্যে মরার দুর্গন্ধ লাগে কি লাগে না? কি লাগে? কি কোন? ফোলাওয়ের গন্ধ লাগে। ঠিক না বে ঠিক? কুরমার গন্ধ লাগে কুকুরের নাকের মধ্যে, শকুনের নাকের মধ্যে বিরানির গন্ধ লাগে।
ঠিক না ঠিক? আর মানুষের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে, যে দুর্গন্ধের কারণে আর টিকতে পারে না। ঠিক না ঠিক? ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যে ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। রহমতের ফেরেশতা যদি তার শক্তি বেশি, ছবি, প্রাণীর ছবির যে দুর্গন্ধ, আপনি আমি মানুষ হইয়া এই দুর্গন্ধ আমার নাকের মধ্যে ঢুকে না। যেমন ভাবে নাকি মরা গরুর দুর্গন্ধ কুকুরের নাকের মধ্যে নাই, মরা গরুর দুর্গন্ধ শিয়ালের নাকের মধ্যে নাই, মরা গরুর দুর্গন্ধ শকুনের নাকের মধ্যে নাই। ঠিক না বে ঠিক? এই ছবির দুর্গন্ধ মানুষের নাকের মধ্যেও নাই। ঠিক, কিন্তু এই ছবির দুর্গন্ধ মানুষের নাকের মধ্যে নাই, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতার নাকের মধ্যে লাগে। যেই কারণে আল্লাহর রহমতের ফেরেশতা শক্তিশালী হওয়া সত্ত্বেও যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা ঢুকে না। কথা বুঝছেন? তাহলে সব সৌন্দর্য সবাই বুঝতে পারে না, বুঝার জন্য সহিহ আকলের প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে আমি যে কথা বলতেছিলাম, চেহারার মধ্যে দাড়ি রাখলে সুন্দর না দাড়ি ছাড়া সুন্দর, এইটা বোঝার জন্য ফেরেশতাওয়ালা আখলাক লাগবে। কি লাগবে? ফেরেশতাওয়ালা আখলাক লাগবে। ফেরেশতাওয়ালা আখলাক যদি পাওয়া যায়, সে বুঝবে দাড়ির সুন্দর না অসুন্দর। ও আমার প্রাণের ভাইয়েরা, আমার মূল কথা একটাই, মাথার থেকে পাতা পর্যন্ত নবীর সুন্নত ফিট করো। হাসরের কঠিন ময়দানে নবীর সুপারিশ পাইবা, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে মাথার থেকে পাতা পর্যন্ত নবীর সুন্নত নিয়ে যেন কবরে যাইতে পারে, সেই তৌফিক দান করুক। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, বলেছিলাম ইবাদত সম্পর্কে আল্লাহ আয়াতের মধ্যে আলোচনা করছেন, এবং সামাজিকতা সম্পর্কেও কি করেছেন? আলোচনা করেছেন। সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ইবাদতের সাথে তোমরা কারো শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। ও আমার প্রাণের ভাইয়েরা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা যেমন ভাবে নাকি ইবাদত, এমন ভাবে সামাজিকতাও। ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমাদেরকে, যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার সেবা যেন করতে পারি, তাদের সন্তুষ্টি যেন করে যেতে পারি, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সামাজিকতা সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। ওয়াবিজিল কুরবা, আব্বা আম্মার সাথে যেমন ভাবে নাকি সুন্দর ভালো আচরণ করতে হবে, আত্মীয় যারা আছে, আত্মীয় নিকট আত্মীয়, আত্মীয়র সাথে কোনো দুরাচরণ করা, মন্দ আচরণ করার কোনো সুযোগ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জাহান্নামী হবে। লা ইয়াদখুলুল জান্নাতু কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতি হতে পারবে না, সে জাহান্নামী হবে। বহু মানুষ এমন আছে, আত্মীয়র কোনো খোঁজ খবর রাখে না, ফুফুর সাথে কোনো ফোন নাই, ফুফুর কোনো খোঁজ খবর নাই, না জানি ফুফু জমিন সেয়ালায়। ঠিক না বে ঠিক? ফুফু জমি ফানানা বাড়িত, ফুফুর কোনো খোঁজ খবরই নেই, একটা ফোন দিয়েও জিজ্ঞাসা করে না ফুফু কেমন আছেন। কেন? না জানি নেগা। না না না, হক্কুল ইবাদ দিতেই হবে। কি করতে হবে? দিতে হবে। আপনি কম দেন, বেশ দেন,
না দেন, তার কাছে মাফ নিতে হবে, মুক্তি নিতে হবে, আর না হয় হাসরের ময়দানে আপনি রক্ষা পাইবেন না আল্লাহর আদালত থেকে। মা বাবার হকের পরে এক নাম্বার নিকটাত্মীয়। নিকটাত্মীয় যারা আছে ওদের হক আদায় করতে হবে, ওদের সাথে কোনো দুর্ব্যবহার, মন্দ আচরণ করা যাবে না। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়েতিম যদি কেউ হয়, নাবালেগ অবস্থার মধ্যে তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এতিমের সাথে কোনো মন্দ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এমনকি এতিমের সম্পদ যদি থাকে পূর্ণ হেফাজত করতে হবে, এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না। এতিমের সম্পদ যদি কেউ বক্ষণ করে, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে খায়, তারা তাদের পেটের মধ্যে যেন আগুন ঢুকাইল। ইন্নামা ইয়াকুলুনা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ খায়, এতিমের সম্পদ বক্ষণ করে, তারা তাদের পেটের মধ্যে যেন কি ঢুকাইল? আগুন ঢুকাইল। আমার জানা মতো বহু ইতিহাস আছে, বহু ঘটনা জানা আছে। একজন দুইজন বাচ্চা হওয়ার পরে বাবা মারা গেছে, একজন দুইজন বাচ্চা হওয়ার পরে বাবা মারা গেছে, মা যুবতী, অন্যত্র বিয়ে হয়ে গেছে। ওই যে মারা গেছে তার সন্তান রয়েছে, তার সম্পদের মালিককে তারা না, বাবার সম্পদ তারা পাবে কিনা বলেন? পাবে। বড় চাচা আছে, ছোট চাচা আছে, বড় চাচা ছোট চাচা সবাই মিলিয়া যেই ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই ভাইয়ের সম্পত্তিগুলো তারা বন্টন করে নিয়ে নিয়েছে। এমন ঘটনা একটা আর দুইটা না, আপনাদের এলাকায় না থাকতে পারে, অনেক জায়গার মধ্যে এমন বহু ঘটনা রয়েছে, বহু ঘটনা রয়েছে। আমার জানা মতে আমার এক ছাত্র আমার কাছে পড়ে, এখনো পড়ে। এক ভাই এক বোন হওয়ার পরে তাদের বাবা মারা গেছে, তাদেরকে দেখাশোনা করার মতন কেউ নাই, নানির বাড়ি চলে আসছে। মহিলা এখন পর্যন্ত বিবাহ বসে নাই, সন্তানের দিকে তাকে বিয়ে বসে নাই। ও আমার ভাইয়েরা, তার বাবার সম্পত্তি সে পাবে কিনা বলেন? বিন্দু পরিমাণ তাকে কম দেওয়া যাবে না। চাচা বেঁচে আছে, বাহিরের সম্পত্তি, বাড়ির সম্পত্তি সম্পূর্ণ দুই চাচায় গ্রাস করে নিয়েছি। তাদেরকে বলে, তোমরা যেখানে আছো ওইখানেই থাকতে থাকো, এই বাড়ির দিকে তোমরা আর তাকাইও না। দেখছেন নাকি জুলুম? এতিম যদি কেউ হয়ে যায়, এতিমের হক আদায় করতে হবে, এতিমকে লালন পালন করতে হবে। এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে যাইয়া যে খরচ হয়, ওই খরচটা আপনার নিজের পকেটে দেওয়ার প্রয়োজন নাই, তার সম্পদ থেকেই তার খরচ দেন। এটা শরীয়তে জায়েজ আছে, অনুমতি দিয়েছে। মনে করেন 2 কেনি সম্পত্তির মালিক এতিম, 2 কেনি সম্পত্তি কৃষিকাজ করতে খরচ হবে না? তো এই খরচ তো এতিম দিতে পারবে না, তার তো কামাই নাই, দিব কোত্থেকে? এখন আপনি করান, যার খরচ যতটুকু আছে অতটুকু আপনার ওইখান থেকে নিয়া তারপরে যতটুকু থাকে অতটুকু তাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা এই এতিমের হেফাজতের জন্য আপনার সম্পদের মধ্যে, কিতাবের মধ্যে আছে, অঢেল বরকত দান করবে। যেমন ভাবে ইবাদত এমন ভাবে সামাজিকতা, যেমন ভাবে ইবাদত এমন ভাবে সামাজিকতা। জিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিন যারা, গরিব। সমাজের মধ্যে গরিব মানুষ আছে কিনা? নিজেরা খুব খাইতে পারি, মিসকিনকে খাওয়াতে পারি না। এই সমাজের মধ্যে বহু দাওয়াত হয়, দাওয়াত অনুষ্ঠান হয়, ধনী ধনী লোকদেরকে দাওয়াত করে খাওয়ানো হয়, গরিবদেরকে কোনো দাওয়াত দেওয়া হয় না। আমার কথা না, আল্লাহর নবীর কথা। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম দাওয়াত হলো ওইটা, যেই দাওয়াতের মধ্যে শুধু ধনীদেরকে দাওয়াত করা হয়, কোনো গরিব মানুষকে দাওয়াত করা হয় না।
শুধু ধনীদেরকে দাওয়াত করা হয়, গরিবদেরকে দাওয়াত করা হয় না। ওইটা হলো সবচেয়ে নিকৃষ্টতম দাওয়াত। আল্লাহু আকবার। তারপরও যদি খাওয়াতে হয়, গরিবদেরকে খাওয়ায় সারাদিন কাম করাইয়া, কি সারাদিন কাজ করাইয়া তারপরে খাওয়ায়। আর ডেকোরেটর লোকদেরকে টাকাও দেওয়ানো লাগে, খাওয়ানো লাগে, ঠিক না বে ঠিক? আর পার্শ্ববর্তী গরিব যারা আছে, সকাল থেকে কাম করতে 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 তার জীবন শেষ, দুপুর বেলায় সকলে খাওয়ার পরে যদি কোনো খাবার থাকে তার নসিবে ঝুটি। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। ও আমার ভাইরা, গরিব মানুষদেরকে খাওয়াতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টের জন্য গরিবদেরকে খাওয়ানো যাবে না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। খাবারের বিনিময়ে কোনো শুকরিয়া, কোনো কৃতজ্ঞতা চাওয়া যাবে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাবার খাওয়াতে হবে। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাবার খাওয়াতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি তোমার ঘরের মধ্যে গোশত রান্না করো, তোমার পড়োশি গরিব মানুষ, পড়োশি গরিব মানুষ, সে গোশত আনার ক্ষমতা নাই, তার ছোট্ট ছোট্ট বাচ্চা তোমার ঘরের গোশত রান্নার গন্ধে মাকে যেয়ে বলতেছে, মা মন চাইতেছে গোশত দিয়া ভাত খাওয়ার জন্য, ঠিক না বেঠিক? গোশত রান্না করলে তার গন্ধ আশেপাশে যায় কিনা বলেন? তুমি তো গোশত রান্না করছো, তোমার পাশের ঘরের গরিব বেচারা গোশত আনার ক্ষমতা নাই, তার সামর্থ্য নাই। সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় তার ভাগ্যে 350-400 টাকা তার ঝুটি, আর 1 কেজি গরুর গোশতর দাম 500 টাকা বা তার উপরে। সে যদি 1 কেজি গোশত আনে আর কিছুই আনতে পারবে না। তোমার ঘরের গোশত রান্নার গন্ধ পার্শ্ববর্তী বাড়িতে গেছে, তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গোশত দিয়া খাবার খাওয়ার জন্য মাকে জ্বালাতন করতেছে। ও ধনী, তোমার ঘরে যখন নাকি গোশত রান্না করবা, তুমি একটু ঝোল বাড়ায় দিও। আল্লাহর হাবিব পরামর্শ দিচ্ছেন, তুমি একটু ঝোল বাড়ায় দিও। গোশত যদি দিতে নাও পারো, তোমার পড়োশির ঘরের মধ্যে একটু গোশতের ঝোল দিয়া দিও, যেন গোশতের ঝোল দিয়াও পড়োশির বাচ্চাগুলো দুটো ভাত খাইতে পারে। ভালো আছেন? হ্যাঁ, যেন গোশতের ঝোল দা খাইলেও তো গোশতের মতনই লাগে, কি বলেন? এক জামাই শ্বশুর বাড়িতে গেছে। কই গেছে? গরুর গোশত রাঁধছে, শাশুড়ি খুব স্বাদ হইছে। তো শাশুড়ির কইতেছে, আম্মা আপনার হাতের গোশত রান্না এত স্বাদ, ঝোল যে স্বাদ, কষ্ট করে আর গোশত আনার দরকার নাই, সামনেতে খালি ঝোল দিয়ে। কি দিয়ে? ও ভাইরা, গোশত ছাড়া ঝোলের কি হয় না? স্বাদ হয় না, ঠিক না বেঠি? গোশত ছাড়া ঝোলের স্বাদ হয় না। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব পরামর্শ দিচ্ছেন, ঝোল বাড়ায় দাও। যেন পড়োশির ঘরে তুমি গোশত দিতে না পারলেও একটু ঝোল বাড়ায় দিও, তার বাচ্চাগুলো 2টা ভাত যেন গোশতের ঝোল দেখাইতে পারে, মনটা শান্তি লাগবে। ইবাদত এবং সামাজিকতা উভয়টাই, ঠিক না বেঠিক? আত্মীয়, ইতিম, মিসকিন, তাদের হক আদায় করতে হবে। ওয়াল জারি যিল কুরবা, পড়োশি আত্মীয়। পড়োশি আত্মীয় বলতে আপনার মেয়ে বিয়ে দিছেন, বাড়ি এইটা, মনে করেন 500 গজ দূরে মেয়ে বিয়ে দিছেন, এমন হয় কি হয় না? সব বিয়ে কি খালি কাছে দূরেই হয়? কিছু 2-1টা কাছে হয় না, কি বলেন? কাছে হয়। মেয়ে বিয়ে দিছেন কাছে, বোনের বাড়ি কাছে, আপনার একজন ভাই আছে, এখানে জায়গা হয় না, পাশের থেকে যাইয়া বাড়ি করেছে, আছে কি আছে না?
সে যেমন আত্মীয় এমন পড়শি। ওয়াল জারি যিল কুরবা, ওই পড়শি যে নিকট আত্মীয় তার প্রতি তোমার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার থাকবে, মন্দ কোনো আচরণ যেন তোমার নিকট আত্মীয় পড়শির প্রতি যেন না হয়। আল্লাহু আকবার। ওয়াল জারিল জুনুব, আরেকজন হলো শুধু পড়শি, কোনো আত্মীয় না, পাড়া প্রতিবেশী। কোনো দুর্ব্যবহার করা যাবে না, তার সুখেরও সাথী হবে, তার দুঃখেরও সাথী হতে হবে। পড়শি যদি অসুস্থ হয়ে যায় খোঁজ খবর নিতে হবে। গভীর রাত্রে যদি সে অসুস্থ হয়ে যায়, তাকে হাসপাতালে নেওয়ার মতন কোনো লোক যদি খুঁজে না পাওয়া যায়, আমাকে কষ্ট করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব আল্লাহ কোরআন শরীফে দিছে। ওয়াসসাহিবি বিল জামবি, সফরের পড়শি। এখানে আমরা যারা বসা আছি, আত্মীয়তার সম্পর্কের খুবই দুই একজন পাওয়া যাবে, কম, ঠিক না? ঠিক। বেশিরভাগই আমরা একে অপরের পড়শি, একসাথে বসছি, ঠিক নি? এর মধ্যে যদি একজন লোক আল্লাহ না করে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মাথা পাক দিয়ে পড়ে গেছে, আমাদের কোনো দায়িত্ব আছে কিনা বলেন? না, ঠিক আছে, হ্যাঁ পড়ে গেছে, হ্যাঁ শুয়ে থাক, আমরা হুজুরের ওয়াজ শুনি। কি বলেন? এই মুহূর্তে ওয়াজ শোনা জরুরি না। যিনি অসুস্থ হয়ে গেছে তার চিকিৎসা করা, তাকে মাথায় পানি দেওয়া, তাকে হাসপাতালে নেওয়া আমাদের সকলের ইমানি দায়িত্ব। আপনি বাসের মধ্যে উঠছেন, এক পাশে সিটের মধ্যে বসা, সাথে আর একজন, ওই লোকটা অজ্ঞান হয়ে গেছে, ওই লোকটা অজ্ঞান হয়ে গেছে, আমি পাশে বসা, তার সেবা করা আমার দায়িত্ব, ঠিক না? ঠিক। আমার পাশে একজন আইসা বসছে, একটু আগে তার নাকের মধ্যে হয়তো বা কেউ কোনো কাজ করে ফেলেছে, আইসা বৈশাই লোকটা একটু পরে পড়ে গেছে, কি হয়ে গেছে গা, পইরা গেছে গা। পইরা যাওয়ার পরেই এখন তাকে এইভাবে রেখে দেওয়া না আমাদের কোন দায়িত্ব আছে? তার সেবা করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। এই তো গত না, এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের ঘটনা। আমাদের এক এলাকার এক ছেলে শেখারচরে ব্যবসা করে, তো সে শেখারচর যাবে, ওই টঙ্গির গাড়িতে উঠছে, 5 জনা নেমে গেছে, তাড়াতাড়ি যেতে হবে সকালবেলা। তো 5 জনা নামলে তো মনে করেন পরে বাকিটা যাওয়া সহজই, ঠিক না? তো 5 জনা নামছে। 5 জনা নামার পরে তাকে মনে করেন এই নাকের মধ্যে কি জানি করে, ওইগুলি করে ফেলছে আর কি। তো সাথে সাথে সে আবার গাড়িতে উঠছে, তাকে অ্যাকশন করতে একটু দেরি লাগছে, তাড়াতাড়ি যাওয়ার দরকার। শেখারচর নামছে, আর সে যা দেখতেছে চতুর্দিকে সব খালি ঘুরাইতেছে। তার সাথে দোকানে ব্যবসা করতো আরেকটা ছেলে, তার ফুফাতো ভাই, তাকে ফোন দিছে, আমার অবস্থা খুব খারাপ। সে সাথে সাথে পাশে একটা রুটির হোটেল আছে, হোটেলে যায় বসছে, বসে ওইখানেই পড়ে গেছে, ওইখানেই পড়ে গেছে। তার ভাই আসছে, খুঁজে তাকে বার করছে, সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে। সাথে মোবাইল ছিল, টাকা পয়সা ছিল, আল্লাহ তাআলা হেফাজত করছে। তো এমন ঘটনা অনেক সময় হয় কি হয় না? প্রায়ই হয়। এমন যদি হয়ে যায়, তাহলে আমার সাথে যিনি থাকে তার সেবা করা, তার খোঁজ খবর নেওয়া, তার পরিবার পরিজন পর্যন্ত সংবাদ পৌঁছানো আল্লাহর পক্ষ থেকে আমার উপর ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর ঈমানি দায়িত্ব। ওয়াসসাহিবি বিল জামব, আমার সাথের লোক, তার খোঁজ খবর নেওয়া, এটা আমার দায়িত্ব। ওয়াবনিস সাবিল, এবং মুসাফির পথিক, কোনো সম্পর্ক নাই, রাস্তা দিয়ে চলতেছে, এশিয়ান হাইওয়ে ঢাকা সিলেট মহাসড়কে চলতেছে, মনে করেন হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিছু মানুষ যায় কিছু সুযোগ গ্রহণ করার জন্য, যারা অসুস্থ হয়ে গেছে, পড়ে গেছে, আহত হয়ে গেছে, মারা গেছে, কালকে পকেট বিচারে। এমন কিছু লোক আছে কিনা বলেন? খালি কি বিচারে? পকেট বিচারে। আজ থেকে 5-6 বছর আগে আমার এক সাথী ছিল বগুড়া বাড়ি, উনি আমার এখানে আসতেছেন, ফোনও দিছে,
কিন্তু ঢাকার থেকে গাড়িতে উঠে উনি ফোন দিছে, কিন্তু ইটাখোলা আসতে যেই পরিমাণ সময়ের প্রয়োজন, সময় অনেক বেশি হয়ে গেছে, 3 ঘন্টার উপরে সময় হয়ে গেছে। এখন ফোনও ধরে না, ফোন বাজে ধরে না, আমি পেরেশান। তো অনেকক্ষণ পরে আরো 1-1.5 ঘন্টা পরে উনি আমাকে ফোন দিছে। ভেলানগরের আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো উনি মারাত্মক কোনো ব্যথা পায় নাই, বিভিন্ন জায়গার মধ্যে চুলে টুলে গেছে, জেলা হাসপাতালে যায় চিকিৎসা করছে। তারপরে উনি আমাকে ফোন দিছে। পরে আমি বললাম আমি আসি। কয় না, আপনার যে বলছেন ইটাখোলা, আমি ইটাখোলা পর্যন্ত চলে আসছি, এখন কোন দিকে যেতে হবে? পরে আমি বললাম তা আমি আসি। কয় না, আপনি বললেই চলবে। পরে আমি বললাম আপনি এই জায়গার মধ্যে এসে যে কোনো একটা সিএনজি বা রিক্সাকে আমার ফোনটা দেন। পরে একজনকে দিছে। পরে আমি বললাম, সে তাড়াতাড়ি করে মাথাসে নিয়ে আসছে, ওনাকে আরো চিকিৎসা বা আপ্যায়ন যতটুকু করা দরকার করছি। তো উনি যে কথাটা বলতেছিল, উনি বড় ধরনের কোনো ব্যথা পায় নাই, ওনার সাথে একমাত্র ছোট একটা হ্যান্ডব্যাগ, আর কোনো কিছুই না। উনি যখন নাকি পড়ে গেছে, 4-5 জন আইসা ওনার পকেটে, এই পকেটে ওই পকেটে হাতের ব্যাগ নিয়ে টানাটানি করতেছে। তো উনি বলতেছে, কই দেখ আমি অনেক মরছি না, আমার ব্যাগ ট্যাগ তোরা নিস না, আমি পুরাপুরি মরছি না, আমার ব্যাগ ট্যাগ নিস না। দেখেন আমাদের আদর্শ, আমাদের নৈতিক চরিত্র কত নিচে নেমে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকে চিকিৎসার দরকার, ওইদিকে আমাদের খবর নাই, এই লোকটার সাথে কি আছে তা নেওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। এমনকি আমাদের আদর্শ হওয়া উচিত, মুসলমানের আদর্শ, মুমিনের আদর্শ কখনো এমন হতে পারে না। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেমন ভাবে ইবাদতের কথা বলেছেন, এমন ভাবে সামাজিকতার কথাও বলেছেন। ইবাদতও করতে হবে, আবার সামাজিকতাও রক্ষা করে চলতে হবে। এই সামাজিকতার মধ্যেও আল্লাহ তাআলা ইবাদত রাখছেন। নামাজ পড়া ইবাদতের একটা অংশ, রোজা রাখা ইবাদতের একটা অংশ, হজ করা ইবাদতের একটা অংশ, যাকাত দেওয়া ইবাদতের একটা অংশ, জিকির করা ইবাদতের একটা অংশ, কোরআন তেলাওয়াত করা ইবাদতের একটা অংশ। এই সবগুলো ইবাদতের অংশ। সামাজিকতা তাও ইবাদতের একটা অংশ। এই সবগুলো মিলে হলো পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ ইসলাম। কোনো একটি বিষয় ইসলামের বাহিরে না, কোনো একটি বিষয় কিনা ইসলামের বাহিরে না। তো ভাই দোস্ত, রাত্র অনেক হয়ে গেছে, 12টার উপরে হয়ে গেছে। খালি ওয়াজ করলে চলবে না, ফজরের নামাজ যেন না ছুটি, ঠিক নি কথা? তো মাগরিবের পর থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রত্যেকটি কথা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি যে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করছি, একটি হলো সামাজিকতা, আরেকটি হলো মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নত জারি করতে হবে, নবীর পতাকা লাগাতে হবে। নবীর পতাকা না নিয়ে যদি কবরে যাই, নবীর সুপারিশ পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করা যাবে না, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নত নিয়ে যেন কবরে যাইতে পারি, শরীয়তের যেই সামাজিকতাগুলো আছে প্রত্যেকটা যেন রক্ষা করে চলতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যেন কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন।